চর তুফানিয়া থেকে বিদায় নিয়ে আমরা চললাম এখন আরও দক্ষিণে মায়াচরের উদ্দেশ্যে। দক্ষিণ দিকে ৪৫ মিনিট ট্রলার চালানোর পর আমরা পৌঁছে গেলাম সেই মায়াচরে। এখানেও সেই ট্রলার থেকে লাফিয়ে নামার কাহিনী, অর্থাৎ লাফ দিয়ে আপনাকে এবার হাঁটু পানি পর্যন্ত ভিজাতে হলো। এর আগে আমরা চর তুফানিয়াতে নামার সময় গড়াই পর্যন্ত ভিজিয়েছিলাম সাগরের পানিতে লাফ দেওয়ার সময়। এরপর আমাদের প্রদক্ষিণ শুরু মায়াচরে। ছোট আকৃতির গাছপালাহীন বালু আর পানির উপস্থিতির এই মায়াচর কিন্তু একটু ভয়ঙ্কর, কারণ এখানে চোরাবালি আছে। আমরা যখন হেঁটে হেঁটে সামনে আসছিলাম তখন কিন্তু আমাদের পা ডেবে যাচ্ছিল। এই যে আমাদের পায়ের চিহ্ন, এর হলো চোরাবালি আছে এখানে, যা সোনাদিয়া দ্বীপে পেয়েছিলাম এখানেও তাই পা ডেবে যাচ্ছিল, যে কারণে আমরা আসলে বেশি দূর এগুতে পারিনি। এমনিতেই চরটি ছোট, ১.৫ কিলোমিটারের মতো লম্বাটে এই চরটি, কিন্তু এখানে প্রচুর চোরাবালি আছে। অর্থাৎ যেখানেই পা দিয়েছি, বিশেষ করে আমরা যখন দ্বীপটির উত্তর প্রান্তে নামলাম, নেমে যখন আমরা একটু দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাচ্ছিলাম তখন আমাদের পা ডেবে যাচ্ছিল। যে বালিতে আমরা পা ফেলছিলাম সেখানে ওই বালিতে আমাদের পা ৬-৭ ইঞ্চি দেবে যাচ্ছিল। এই দেবে যাওয়াটা কিন্তু ভয়ঙ্কর, যদি এর গভীরতা আরও বেশি হয়। আমরা বেশ সতর্কতার সাথেই মায়াচরের এই চোরাবালি ডিঙ্গিয়ে আস্তে আস্তে এগোতে থাকলাম। যদিও এর আয়তনটা অল্প, তারপরও এসব চোরাবালির গভীরতা বেশি হলে জীবন নাশের হুমকি থাকে। এরকম ঘটনা অতীতে বহুবার ঘটেছে। এরপর আমরা এই মায়াচরের লাল কাঁকড়ার সন্ধানে থাকলাম। সন্ধান বলতে এই লাল কাঁকড়াগুলো আমাদের দেখলেই গর্তে ঢুকিয়ে যেত। পরে আমরা তাদের ধাওয়া করে চিহ্নিত করতাম কোন গর্তে তারা ঢুকেছে, এরপর তাদেরকে গর্ত থেকে টেনে বের করেছি। এরপর ওটা ছেড়েও দিয়েছি জাস্ট একটু মজা করার জন্য। এই যে একটি লাল কাঁকড়া সে গর্ত থেকে বের হয়েছে, আমরা তাকে গর্ত থেকে বের করলাম। এই হলো মায়াচরের লাল কাঁকড়া। যেহেতু নিরিবিলি, একেবারেই নিরিবিলি দ্বীপ, ফলে এই কাঁকড়া এবং পাখিগুলোর নিরাপদ আশ্রয়স্থল এই মায়াচর। এইভাবে শত শত লাল কাঁকড়ার ছুটোছুটি আর সাগরের ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ আপনাকে বিমোহিত করবে মায়াচরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে সাগর। বিশেষত্ব হলো প্রত্যেকটা দ্বীপের পাশে সাগর থাকে। এর বিশেষত্ব হলো এখানকার যে বীজটা বেশ সমান, ধীরে ধীরে ঢালু। আপনি অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারবেন, আপনি কোমর পানিও ভিজবে না, কোমর পর্যন্ত ভিজবে না। এই হলো এই মায়াচরের বিশেষত্ব। স্থানীয় জেলেরা জানিয়েছেন এই দ্বীপে আসলে নাকি পর্যটকরা মায়ায় পড়ে যান, তাই এই দ্বীপের নাম দেওয়া হয়েছে মায়াচর। এইদিকে সাগর। কিছুক্ষণ আগে আমরা এখানে বড় বড় অতিথি পাখি দেখেছিলাম, অতিথি পাখি না, সামুদ্রিক পাখি দেখেছিলাম। এখানে বড় বড় পাখি, অনেক বড় এগুলো, একটার শরীরে ৫-৬ কেজি মাংস হতে পারে, যদিও খাওয়া নিষেধ। এরকম এই হলো এর সৌন্দর্য। মায়াচর কয়েক কিলোমিটার হবে লম্বা, গাছপালা নেই। এখন ভাটা চলছে, সমুদ্র জোয়ারের সময় ডুবে যায়, জোয়ারে ডুবে যাওয়ারই কথা। এই হলো মায়াচর, এই হলো মায়াচরের সৌন্দর্য। আমরা চর তুফানিয়া থেকে ৪৫ মিনিটের ভ্রমণ শেষে এসেছিলাম এই মায়াচরে, একটু পরে চলে যাব। এই হলো মায়াচরের সৌন্দর্য। সুতরাং পর্যটকরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়েই এই মায়াচরে আসবেন, তাহলে আপনারা এই মায়াচরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাগরের ঢেউ, নির্মল পরিবেশ, চমৎকার এক পরিবেশ এই মায়াচরে। রফিকুল হায়দার ফরহাদ, মায়াচর, বঙ্গোপসাগর। ট্রলার তীরে আনা হচ্ছে কারণ এখন ভাটা চলছে। এভাবেই মায়াচর আসলে পর্যটকদের ট্রলার থেকে উঠতে হবে বা নামতে হবে, যে ট্রলার টেনে আনা হচ্ছে। এরপরে ওটা হবে এই ট্রলারে, তারপরে আমরা রওনা হব রূপাচরের উদ্দেশ্যে। এখন ভাটা চলছে সাগরে, তাই এই অবস্থা জ্বরের সময়ের কাছে চলে আসতো, বোটটি দূরে চলে গেছে। মায়াচরের পর্ব শেষ করে আমাদের ট্রলার এখন ছুটে চলছে ডুবে যাওয়া রূপাচরের সন্ধানে। আর এই ফাঁকে আমাদের রফিক ভাই মাছ কাটা শেষে ধোয়ার কাজ করছেন। এই মাছটি ২০০ টাকাতে কিনেছিলাম আমরা চর হেয়ার থেকে দুপুরে খাওয়ার জন্য। এটি ধোয়ার কাজ চলছে, এরপর রান্না হবে টমেটো আর আলু দিয়ে।